না না, ওই যেরকম কথা হচ্ছে সেরকমই আপনাদের করতে হবে। আমাকে কোনো রকম অনুরোধ করতে আসবেন না প্লিজ। আরে না না, কথা তো ছিল যে একটা চেকের সম্পূর্ণ টাকাটা পরিশোধ করা হবে। ঠিক আছে ঠিক আছে, আমার বোনের সাথে যদি সেরকম কথা হয়ে থাকতো তাহলে হচ্ছে আমাকে জানাতো। এখন এগ্রিমেন্ট সই করার পর তো আপনি আমাকে এই কথা বলতে পারেন না। সরি। কি হয়েছে দাদা ভাই? আরে 33 লাখ টাকার চেক একবারে দেওয়ার কথা ছিল, এখন তারা বলছে যে 10 লাখ টাকার চেক পাঠিয়ে দিচ্ছি, বাকিটা আগামী মাসে দেবো। তোর সাথে নাকি এরকম কথা হয়েছিল? তোমার এগ্রিমেন্টে কি লিখেছে? আমার এগ্রিমেন্টে লেখা ছিল যে এগ্রিমেন্ট সই করার 10 দিনের ভিতরে সমস্ত টাকা এক চেকের মাধ্যমে দেবে। বাস হয়ে গেল। আমার সাথে কি কথা না হয়েছে সেটা বাদ দাও। তাহলে কি 10 লাখ টাকা নিয়ে নেবো? নিয়ে নাও, আর ওরা তো নেক্সট মান্থে বাকি টাকা শোধ করেই দেবে। ঠিক আছে, তাই করি। চেক পাওয়ার পরে কিন্তু তুমি আমার টাকাটা দিয়ে দিবে। আচ্ছা, অনু আর ভূমির বিয়েতে তুই কত টাকা খরচ করেছিস? পুরো হিসেবটা তো আমার কাছে লেখা নেই দাদা ভাই। বড় বড় হিসেব লিখে রেখেছিলাম, ছোটখাটো অনেক হিসেবই লিখে রাখতে পারিনি। তাও মানে আনুমানিক কত খরচ হয়েছে বলে তোর মনে হয়? তা আনুমানিক কত, 27-28 লাখ টাকা হবে। এত টাকা কোথায় খরচ করছিস? আমি জানতাম আমি এরকম একটা অদ্ভুত প্রশ্নের মুখোমুখি হব। দরকার নেই দাদা ভাই, প্লিজ দরকার নেই, আমাকে টাকা দেওয়ার দরকার নেই। আরে মুশকিল, তুই রাগ করছিস কেন? তুই অসময়ে আমাদেরকে এত হেল্প করেছিস, টাকাটা শোধ করতে হবে না? তাই যদি হয় এত প্রশ্ন করো কেন? হ্যালো। আদিব বলছিলাম। জি, কেমন আছেন? ভালো, আপনি? জি ভালো আছি। দেখুন, একটা বিষয় জানাতে ফোন করলাম। অসুবিধার জন্য দুঃখিত। জি বলুন। আপনার ফুপুর কি মাথা খারাপ? মানে? উনি আমাকে ফোন করে বাসা যেতে বললেন। আমি গেলাম, উনি আমার সাথে যাতা ব্যবহার করলেন। কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। অনুকে কেন আমি ফোন দেই, কেন অনুর সঙ্গে আমার রাস্তায় দেখা হয়, ইত্যাদি ইত্যাদি। ও, আমি ফোন দেই, উনি কেন আমার সাথে কথা বলেন? উনি মানা করতে পারেন না? বিষয়টা আপনাকে জানালাম, আপনি কথা বলবেন। আর আপনার ফুপুকে বলবেন উনি যেন আমাকে সরি বলেন, না হলে ব্যাপারটা খুব ভালো কিছু হবে না। আচ্ছা, আমি সরি বললে যদি হয় তাহলে আমি সরি বলছি। সরি। জি না, উনি খুব বাজে ব্যবহার করেছেন, ওনাকেই সরি বলতে হবে। আর যদি না বলেন তাহলে আমি রাখছি। জি।